नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो मुचमुचे नारकेलेर बड़ा। गरम भाते डालेर संगे निरामिष दिने এই রেসিপিটি বানিয়ে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সবার প্রথমে নিয়েছি নারকেল। নারকেল আমি ফাটিয়ে নেব। আর কচি নারকেল হলে বড়া কিন্তু খুবই ভালো হয়। নারকেল কোড়া করে নিয়েছি একটা নারকেলের হাফ অংশ। এবার মিক্সি জারে দিয়ে দেব নারকেল কোড়া। বন্ধুরা, নারকেল কোড়া দিতে না চাইলে ছোট ছোট নারকেল টুকরো করে মিক্সি জারে কিন্তু পেস্ট করে নিতে পারেন। নারকেলের বড়ার টেস্টটা ভালো হওয়ার জন্য 2 থেকে 3টে ছোট এলাচের দানা দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর কিছু চিনেবাদাম আমি আলাদা শুকনো কলায় ভেজে রেখেছিলাম। খোসা ছাড়ানো চিনেবাদাম আর খোসা ছাড়ানো কিছু ছোলা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। আর দেব সবার লাস্টে 3 টেবিল স্পুন পোস্ত। জল ছাড়াই কিন্তু পেস্টটা করে নেব। পেস্টটা করে নেওয়ার পর আলাদা একটা থালার মধ্যে ঢেলে নেব। এরপর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ময়দা। আপনারা এখানে চালের গুঁড়ো দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি গুঁড়ো। মিক্সি জারে পেস্ট করার সময় আপনারা চিনি গুঁড়ো না করে দিতে পারেন। এবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট করে বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে গোল শেপ করে তৈরি করে নেব সবগুলো নারকেলের বড়া। এইভাবে নারকেলের বড়া বানিয়ে বন্ধুরা খেতে পারেন। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এইভাবে নারকেলের বড়া বানিয়ে পরিবেশন করতে পারেন। সবগুলো নারকেলের বড়া হাতে তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করবেন, কারণ এখানে নারকেল পোস্ত কিংবা চিনেবাদাম দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করলে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো ভেজে নেব। কিছুক্ষণ টাইম দিয়ে আস্তে আস্তে করে বড়াগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিলাম। এবার কড়াই থেকে সবগুলো নারকেলের বড়া তুলে প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে নারকেলের বড়া বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।